বন্ধুরা, জেরা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোওয়ার্কার্সে আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। আপনার কেওয়াইসিটি ভেরিফিকেশন হয়ে গেলে আপনি $5 হয়ে গেলে আপনি উইথড্র দিতে পারবেন মাইক্রোওয়ার্কার্স থেকে। মাইক্রোওয়ার্কার্স থেকে উইথড্র দিতে গেলে আমরা যে কোনো একটা থার্ড পার্টিকে ব্যবহার করতে হয়। সেই হিসেবে আমরা থার্ড পার্টি হিসেবে আমরা সবচেয়ে ট্রাস্টেবল একটা থার্ড পার্টি রয়েছে, সেটা হচ্ছে এআরটিএম। আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে এআরটিএম এ উইথড্র দিয়ে থাকি। আপনি যদি এআরটিএম এ উইথড্র দিতে চান, শুরুতে আপনাকে এআরটিএম অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং এআরটিএম অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো দেরি না করে বন্ধুরা, আমরা এআরটিএম অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি টাইম মতো এবং আপনার নোটিফিকেশন চলে যায়। আমি স্ক্রিনে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এই লিঙ্কে গিয়ে আপনাদের এআরটিএম এর অ্যাকাউন্টটি খুলে নেবেন। আমরা লিঙ্কটি এখানে পেস্ট করব, যেটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কটি দেওয়ার পরে আমরা হচ্ছে যে এআরটিএম এ যে অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রথম ইন্টারফেসটিতে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। সো আমরা ইন্ডিভিজুয়ালে খুলবো। শুরুতে দেখতে পাচ্ছেন হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ, আপনি কোন দেশে বসবাস করছেন সেটি লিখবো। আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশকে সিলেক্ট করে দিব। তারপর নিচে আসবে ইমেল অ্যাকাউন্ট। আপনি মাইক্রোওয়ার্কার্স খোলার সময় যে ইমেল অ্যাকাউন্টটি দিয়েছেন সেটি দিতে পারেন, অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন। তবে আমি যেটা বলবো, আপনারা মাইক্রোওয়ার্কার্সের যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করছেন সেটি দিলে ভালো হয়। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের এখানে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডে একটা নাম্বার থাকবে, একটা লেটার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। টোটাল 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 8 ডিজিটের এখানে হইতে হবে, মাস্ট বি। এবং একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে কি কি দিবেন আপনারা। আবারও বলে নিচ্ছি, একটা বড় হাতের লেটার, একটা নাম্বার দিবেন আর হচ্ছে যে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, তাহলে 8 ডিজিট যখন হয়ে যাবে প্রত্যেকটাতে গ্রিন বাটন উঠে যাবে। তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা সিলেক্ট করবেন। আপনি মাইক্রোওয়ার্কার্স যেই অ্যাকাউন্ট খুলেছেন সেটা অবশ্যই এনআইডি দিয়ে খুলেছেন। সেক্ষেত্রে আপনার এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম যা দেওয়া আছে এবং মাইক্রোওয়ার্কার্সে যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে আপনি এখানে ফিল আপ করবেন। সেকেন্ডে লাস্ট নেম এটা অপশনাল, এটা দিতে হবে না। আচ্ছা, এখানে বলছে নেম মাস্ট বি, আপনার গভর্নমেন্ট থেকে যে ইস্যুটা কার্ড ইস্যু করেছে এনআইডি সেই অনুসারে হইতে হবে, আদারওয়াইজ আপনার ভেরিফিকেশন হবে না। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইয়ে থাকবে, স্লাইড থাকবে, পাজেল। এই পাজেলটাকে আপনি জায়গা মতো বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে খালি জায়গা আছে আর একটা পাজেল দেওয়া আছে। এই পাজেলটাকে টেনে আমি জাস্ট ওই স্ক্রিনের উপর বসাবো। বসানোর পর কিছুক্ষণ পরেই আমাকে চলে আসবে ভেরিফিকেশন সাকসেস। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এটা আমরা চাইলে সেভ করে নিতে পারি। গট ইট। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আমরা একটু হোম বাটনে আসলাম। হোম বাটনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি, সো আমরা হচ্ছে যে আমাদের প্রোফাইলটাকে কমপ্লিট করতে যাব। প্রোফাইল কমপ্লিট করতে গেলে আমি যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে গট ইট দিব। আমার মেইলে একটা তারা লিংক পাঠিয়েছে, সেখান থেকে আমাকে আগে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। যে মেইলটি আমি দিয়েছি সেখানে আমি গট ইট দিব। তারপর হচ্ছে আমি মেইলে চলে যাব। দেখেন এআরটিএম এর একটা চলে এসেছে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস ফর এআরটিএম। আমি এই মেইলটাতে ঢুকবো। তারপর দেখেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে কনফার্ম ইমেইলে ক্লিক করব। তারপর আমি আবার লগ ইন করবো। লগ ইন হয়ে গেলে এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে। এইবার হচ্ছে যে আপনার এনআইডি অনুসারে আপনার যে অ্যাড্রেসটি, আপনি মাইক্রোওয়ার্কার্সেও আপনার এনআইডি অনুসারে আপনি অ্যাড্রেসটি দিয়েছিলেন, সেই অ্যাড্রেসটি আমি আগেই লিখে রেখেছি আমার সুবিধার জন্য। সেটা আমি এখানে পেস্ট করে দিব। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনার এনআইডি অনুসারে আপনি যেই তথ্য দিয়েছেন ঠিক সেই তথ্যগুলো আপনারা এখানে ফিল আপ করবেন। তারপর সিটি যেহেতু ঢাকা আমার, সেক্ষেত্রে আমি ঢাকা দিচ্ছি। আপনি আপনার যেই সিটি রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে বাংলাদেশ সিলেক্ট করলাম। স্টেটও ঢাকা। তারপর হচ্ছে পোস্টাল কোড, আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার একটা পোস্টাল কোড রয়েছে, সেই পোস্ট কোডটি আপনি ব্যবহার করবেন।
তারপর এখানে হচ্ছে একটা ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে যে আপনি একটা ফোন নাম্বার দিবেন যেটা অবশ্যই অ্যাক্টিভ রয়েছে। এই ফোন নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ফোন নাম্বারটা সচল থাকতে হবে। আপনি যখনই সাবমিট দিব আমরা ভেরিফাই এর জন্য, আপনার ফোন নাম্বারটাতে যে ভেরিফিকেশন কোডটা যাবে সেটা সাবমিট করতে হবে আমাকে এখানে। তারপর ডেট অফ বার্থে আমরা ক্লিক করব। ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনি হচ্ছে আপনার ডেট অফ বার্থ এনআইডি অনুসারে ফিল আপ করবেন। কিন্তু অনেক সময় এই ডেট অফ বার্থটা আমরা যখন ফিল আপ করে থাকি আমাদের যেই ডেট অফ বার্থটা দিতে যাচ্ছি সেটা অনেক সময় নিতে চায় না। সেক্ষেত্রে আপনি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, করে ভেরিফাই করার পরে আবার আপনার প্রোফাইলে গিয়ে হচ্ছে যে এই ডেট অফ বার্থটি চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখন ভেরিফাই ফোন অ্যান্ড কমপ্লিট প্রোফাইলে দিব। তারপর হচ্ছে আপনি কি ফোনে এসএমএস নিতে চান নাকি হোয়াটসঅ্যাপে নিতে চান? সো আমরা ফোনে যেহেতু নিতে চাই এসএমএস এ ক্লিক করব। এবার যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটা কোড গিয়েছে 6 ডিজিটের, আমি সেই 6 ডিজিটের কোডটি এখানে বসাবো। দেখতে পাচ্ছেন আমি 6 ডিজিটের সেই কোডটি বসাচ্ছি। তারপর আমরা সাবমিট করে দেব। এরপর আমরা আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করব আমরা। ছবি আপলোড করতে হবে আমাদেরকে। এখানে 4টা স্টেপ রয়েছে। আপলোড ফটোর জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার যে ইনফরমেশন গুলো দিয়েছি সবগুলো এখানে শো করছে। ছবিতে ক্লিক করলাম। তারপর আমার এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিলাম। অবশ্যই ছবিটি একটা ক্লিয়ার ছবি দিবেন, না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই নিবে না। দেখেন ভেরিফাই ইওর ওয়ালেট ইজ নট ভেরিফাইড, আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে, প্রোফাইলটি আপডেট করা হয়েছে, এবার হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। এখন ভেরিফাই করার জন্য আপনাকে 3টি ডকুমেন্ট লাগবে। একটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্টের ছবি, সেকেন্ড পার্টের ছবি এবং আপনার ইনস্ট্যান্ট একটি সেলফি দিতে হবে। তো আমরা ভেরিফিকেশনটি কিভাবে করবো সেটা যদি একটু দেখাই। আমি ভেরিফিকেশনে ক্লিক করলাম। তারপর আইডেন্টিফিকেশন কার্ড, এখানে দেখেন চুজ ইওর ডকুমেন্টস, আমরা কি দিয়ে করতে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আইডেন্টি কার্ড আছে। আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো আমরা সেই আইডি কার্ডে ক্লিক করব। তারপর এখানে আমরা বাংলাদেশ লিখে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর সাবমিট ডকুমেন্টসে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে সাবমিট আইডেন্টিফিকেশন কার্ড ফ্রন্ট পার্ট। সো আমরা এখান থেকে যেহেতু ছবিটা আমরা আপলোড করব এখানে বলছে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতে হবে। সো আমরা হচ্ছে যে এই কাজটা আমরা ফোন থেকে করব সবাই। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইল আপলোড করে আমি এখানে আপলোড ক্লিক করছি। আপনাদের সুবিধার্থে আমি কম্পিউটার থেকে আপলোড করছি, কিন্তু আপনারা হচ্ছে যে এই কাজটা আপনার ফোন থেকে করবেন। এবার সাবমিট ব্যাক পার্ট, আমাদেরকে আইডেন্টি কার্ডের ব্যাক পার্টটি আমাদেরকে আপলোড করতে হবে। আপনারা যেটা করবেন ফোন থেকে ইনস্ট্যান্ট ছবি নিবে তারপর আপলোড করবেন। আমরা দুটো স্টেপ শেষ করলাম, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। এইবার হচ্ছে টেক এ সেলফি, আপনাকে একটা ইনস্ট্যান্ট সেলফি তুলতে হবে। আপনি যদি গ্লাস পরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তারা বলছে যে আপনার গ্লাসটাকে সরাই তারপরে ছবিটা নিতে হবে এবং আপনার ফেসটি যাতে একদম স্পষ্ট বোঝা যায়। দিনের আলোতে করতে পারলে এটা বেটার, কারণ হচ্ছে যে আপনার চেহারা যদি স্পষ্ট বোঝা না যায় তাহলে আপনাকে আবার হচ্ছে যে এটা সাবমিট করার জন্য বলবে, রিসাবমিট করতে বলবে, অথবা আপনার এই ভেরিফিকেশনটি কমপ্লিট হবে না। আপনি যদি প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে সুন্দরভাবে সাবমিট করেন আপনার এই ভেরিফিকেশনটা খুব দ্রুত হবে এবং কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সো আমরা এখানে হচ্ছে যে আমরা অ্যাক্সেস দিয়ে নিলাম আমরা ছবি তোলার জন্য। ফোনে হয়তো আপনাদের এই অ্যাক্সেসটা যাবে, আপনারা অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন। তারপর আমি ছবি তুললাম এবং আপলোডে ক্লিক করলাম। আমার 3টি ডকুমেন্টই সাবমিট করা হয়েছে, একটু সময় নিচ্ছে। এই যে এখন দেখেন আমি সাবমিট করার পর লিখছি ইউর ওয়ালেট ভেরিফিকেশন ইজ ইন রিভিউ। সো আমার ওয়ালেট ভেরিফিকেশনটা রিভিউ করছে, কিছুক্ষণের মধ্যে আমাকে তারা একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবে আমার এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার ওয়ালেটটা ভেরিফাই করে দিবে তারা। এই দেখেন এখন আমাদের এই ওয়ালেটটা ভেরিফিকেশন হয়ে গেছে। দেখেন আমাদের ওয়ালেটটা ভেরিফিকেশন হয়েছে, ইওর ওয়ালেট ইজ ভেরিফাইড অপশনটি চলে আসছে। এই দেখেন কর্নারে বেল আইকনের মধ্যে ওখানে ক্লিক করলাম, দেখেন ভেরিফিকেশন অ্যাকসেপ্টেড। তার মানে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। আমি এইবার হচ্ছে আমার অ্যাকাউন্টে যদি $5 হয়ে যায় আমি উইথড্র দিতে পারবো। আপনারা চাইলে এই মেসেজটি দেখে নিতে পারেন এবং এই আপনি যখনই দেখতে পারবেন ইউর ওয়ালেট ইজ ভেরিফিকেশন ভেরিফাইড
সো আপনি এইবার হচ্ছে যে আপনার সমস্ত কাজগুলো করতে পারবেন। সো আমরা শুরুতে একটু দেখি, আমরা পেমেন্ট মেথডে গেলাম। পেমেন্ট মেথডে যাওয়ার পরে আমরা আজকে বিকাশটি অ্যাড করে নিব। আপনি বিকাশও অ্যাড করতে পারেন, আপনি এখানে ব্যাংকও অ্যাড করতে পারেন, এবং যারা অ্যানাদার অপশনগুলো ইউজ করেন সেটাও আপনি ইউজ করতে পারেন। সো আমি শুরুতে অ্যাড দিলাম, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে ব্যাংক আছে, আপনি ব্যাংকে চালিয়ে দিতে পারেন। আমি যেহেতু বিকাশ দিয়ে করব, সো এখানে আমি মোবাইল অপারেটরটা ইউজ করব। মোবাইল অপারেটর সিলেক্ট করার পরে আমি নিচের দিকে যাব, নিচে দেখবেন আমার বিকাশ আছে, এই যে বিকাশ, আমি বিকাশে ক্লিক করব। তারপর এখানে ফোন নাম্বারটি আমাকে সিলেক্ট করতে হবে। ফোন নাম্বারটি +8880 থাকবে, তারপর আপনার ফোন নাম্বারের বাকি অংশটুকু আপনি দিবেন। এখানে বিকাশ আপনি যে কারো বিকাশ নাম্বারই দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে আপনার বিকাশ নাম্বার বা আপনারই হইতে হবে। দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাড করে দিবেন আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে। ফোন নাম্বারটি অবশ্যই চেক করে নেবেন যাতে ভুল না হয়। বিকাশ অ্যাকাউন্ট যেহেতু আপনি টাকাটা উঠলে দিবেন, সেক্ষেত্রে আপনার নির্ভুল একটা নাম্বার দিয়ে তারপরে অ্যাড এ ক্লিক করবেন। আমরা নাম্বারটি যদি ঠিকঠাক থাকে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের বিকাশটি অ্যাড হয়ে গেছে। সেম একই প্রসেসে আমরা আমাদের এখান থেকে অ্যাড নিউতে গিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারি। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি এয়ারটেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন। পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়টি দেখাবো কিভাবে আপনি এআরটিএম এর মাধ্যমে ব্যাংকে অথবা বিকাশে কিভাবে টাকা মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারেন এবং সেটি আপনার পেতে পারেন। আপনাদেরকে শুরুতেই বলেছি এআরটিএম একটি ট্রাস্টেবল সোর্স। আপনার এখানে টাকা মার যাওয়ার কোনো অপশনই নাই। সো 100% এটা অথেন্টিক একটা সোর্স। এখানে আপনি খুব সহজে টাকা নিয়ে আসতে পারেন। পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে মাইক্রোওয়ার্কার্স থেকে টাকা এনে আপনি বিকাশে অথবা ব্যাংকে টাকা নিতে পারেন। তবে অবশ্যই যেটা করবেন, আপনারা ব্যাংক এবং বিকাশ যদি দুটাই থাকে আপনারা দুইটা অ্যাড করে নেবেন। অনেক সময় ব্যাংকে এক্সচেঞ্জ রেটটা বেশি থাকে, বিকাশে হয়তো রেটটা কম থাকে, অথবা অনেক সময় বিকাশে বেশি থাকে ব্যাংকে কম থাকে। সেক্ষেত্রে আপনারা যেটাতে রেট বেশি থাকবে সেটাতে আমরা উইথড্র দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি অবশ্যই বলবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওতে দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।